अपने इरादों से बसर कीजिए, अपने इरादों से बसर कीजिए, ख्वाबों ख्यालों को घर कीजिए। जंगल सहरा नदियां पहाड़, नजर इन पर उम्र भर कीजिए। ना मंजूर है हुजूर शिकायतें यहां, जिंदगी मिली है सफर कीजिए। गुड मर्निंग गाइज, এখন বাজে ঘড়িতে 5টা 11 আর দেখতে পাচ্ছ সামনে আমার দুটো বাইক আজকে যাচ্ছে। কোথায় যাচ্ছে তোমাদের রাস্তায় বলবো, কারণ 4 জন এখন পর্যন্ত কনফার্ম না যে আমরা কোথায় যাচ্ছি। যেহেতু আমার বাইকে কিছু এখনও স্যাডেল স্টে টপ র্যাক কিচ্ছু আসেনি, তার জন্য আমার সমস্ত লাগেজ সামনে আমার ডমিনারে সব মাউন্ট করে দিয়েছি। আর ওখানে চালাচ্ছে চয়ন আর পামেলা, আর এখানে রয়েছি আমি আর দীপা। তো টাটা ম্যাজিক, মা টাটা। আমার ডান পাশে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ সূর্য কিন্তু উঠে গেছে, আর এটাই তো বেশ ভালো লাগে। সকাল সকাল মর্নিং রাইডে সব থেকে সুন্দর যদি কিছু হয় না, সেটা হলো এই সানরাইজ। এটা আলাদাই একটা আমেজ দিয়ে দেয়, এনার্জিও দিয়ে দেয়, একটা আলাদা রকম এনার্জি দিয়ে দেয় শরীরে। এখন আছি আমরা পূর্ণিয়া ডালখোলা মোড়ে, এটাকে পূর্ণিয়া মোড়ও বলে। বাঁদিকে হচ্ছে বিহার, ডান দিকে হচ্ছে শিলিগুড়ি। আর আমি সামনে সব থেকে বেশি যে জিনিসে ভয় পাই সেটা হলো এই মাছের গাড়ি, কারণ এত জল ছেটায়। আর সামনে আমার ডমিনার, ফুল লাগেজ রেডি, আমার হোল সেট আপ। আমার গাড়িটা কিছু আগে লাগেও ভাই। আমার দুটো বিস্ট একসাথে যাচ্ছে, সব থেকে খুশির খবর যেটা। আর সামনে কিন্তু দেখতে পাচ্ছ ভালো কুয়াশা রয়েছে, আর এদিকে কিন্তু রাস্তা কিন্তু খুব খারাপ অবস্থা রয়েছে, কন্ডিশন খারাপ প্রচণ্ড। আর প্রতিবার আসি, প্রতিবার এটাই তো বলি, ডায়লগ তো এটাই মারি যে রাস্তা কবে ঠিক হবে, কিন্তু ঠিক আর হয় না ভাই, ঠিক আর হয় না। তাও তো এবার অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আছি, অতটা ফিল হচ্ছে না। পেছনে আমার ডমিনার আছে, জয়েন্ট, বুঝতে পারছেন রাস্তার অবস্থা। আর ধোঁয়াশা ভরা রাস্তাতে, অ্যাকচুয়ালি ধোঁয়াশা না, ধুলোতে ভরা রাস্তাতে। তো আমরা কিন্তু এখন এলাম হচ্ছে ইসলামপুর। তো প্রথম ফিউল ব্রেকের জন্য এখানে দাঁড়ালাম। আর দীপা বাকিটা বলবে, কারণ ওর কাছ থেকে অনেকেই জানতে চেয়েছিল যে অ্যাজ এ পিলিয়ন গাড়ির সিটের কমফোর্ট কেমন রয়েছে। তো বাকিটা দীপা বলবে তোমাদের। একদম ভীষণ রৌদ্রু। আর যেটা আর কি সবার প্রবলেম রয়েছিল যে দিদি পিছনের সিটটা এত ন্যারো যে কোনো সমস্যা হয় কি না পিলিয়ন হিসেবে আমার। তো আমার একদম 100 কিলোমিটার আসলাম, আমার কোনো রকম সমস্যা হয়নি এখনও অবধি। আর কোনো রকম অসুবিধা হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সেটা। আর পিছনে রয়েছে আমাদের ডমিনারটা, যেটাকে আমি ভীষণভাবে মিস করছি, কারণ ফার্স্ট রাইড শুরু হয় আমার ডমিনার দিয়ে। আর আমাদের যেহেতু এখন নতুন গাড়ি, তো কোনো রকম গার্ড ফার্ড লাগানো নেই। আমার একটু আনকমফোর্টেবল লাগছে, কারণ মনে হচ্ছে অভ্যাস নেই। অ্যাকচুয়ালি কি হয়, ডমিনারে যেহেতু আমার টপ বক্স লাগানো আছে, সবকিছু সেটআপ রেডি ছিল, একদম আরামদায়ক এরকম করে বসে থাকতে এখানে আর পারছে না, ব্যাপারটা হয়ে গেছে এখানে। তো যাই হোক, আমরা 100 কিলোমিটার পর ব্রেক নিলাম, কারণ গাড়িতে তেল ভরা হলো। আর আমি আর পামেলা দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখন আবার এগোবো। আর এগোনোর আগে সবার আগে যেতে হবে, কিছু খেতে হবে, পেট পূজা করে। গাড়িকে তো খাইয়ে দিলাম, আমাদেরকে কিছু এখন খাওয়াতে হবে। রাস্তার মজাই আলাদা লাগছে, বলো কি সুন্দর চারিদিকে। দেখো এদিকে লাল, এদিকে হলুদ, পুরো ফুল ফুটে রয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। দেখো একবার, এদিকে লাল, এদিকে হলুদ। তো আমরা কিন্তু এখন ইসলামপুর বাইপাসে। আমাদের যে স্পটটা ছিল বাবু হোটেল, যেখানে আমরা দাঁড়াতাম প্রতিবার, তো সেটা এখন বন্ধ রয়েছে, কেবলই খুললো, কাকিমা বললো। তো দেরি হবে, তো সামনে দেখি কিছু পাওয়া যায় কিনা। আর এখন অবধি তো রাইড জাস্ট চরম মাখন লাগছে। রাস্তা খারাপ, কিন্তু এই গাড়িতে এক ফোঁটা কিছু ফিল হচ্ছে না। ফাইনালি আমরা ইউনিক হোটেলে দাঁড়ালাম, খাওয়ার একটা হোটেল পেলাম। অ্যাকচুয়ালি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, অনেকক্ষণ খুঁজে যাচ্ছিলাম, প্রত্যেকটা দোকানই বন্ধ ছিল আস্তে আস্তে। আর অ্যাকচুয়ালি আমরা যেটাতে খাই ইসলামপুর বাইপাস ঢোকার আগেই একটা ধাবা রয়েছে, বাবু হোটেল। তো ওখানে আমরা খেতাম, কিন্তু ওটা যেহেতু এখনো ওপেন হয়নি,
তারপরে গোটা রাস্তা খুঁজলাম, সব দোকান বন্ধ। তো ফাইনালি একটা ওপেন, এটা জাস্ট ওপেন হচ্ছিল, তো এখানে দাঁড়ালাম। এখানে রুটি আর তড়কা অর্ডার দিলাম। তো আসতে একটু লেট হবে, কারণ এখনই কেবল খুললো। এদিকে রোদের তেজ একটু একটু করে বাড়ছে, মারাত্মক বাড়ছে। আপাতত ঠিকই আছে। আর এইদিকে আমাদের দুটো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ডমিনারটা আর কেটিএমটা। একে তো আমি প্রচণ্ডভাবে মিস করছি ডমিনারটাকে। আর আমার যেটা অসুবিধা হচ্ছে সেটা আমার অভ্যেস হয়ে গেছে টপ বক্স আর গার্ড ফার্ড নিয়ে রাইড করার। এবার ওটাতে যেহেতু নতুন, ওটাতে কিছুই নেই সেই অবস্থায়, তো একটু সমস্যা হচ্ছে। বাকি যে সিটের যে কন্ডিশনটা রয়েছে, মানে কমফোর্টেবল কি না, আমার এখনও অবধি কোনো রকম সমস্যা হয়নি। এখনও অবধি আমার কমফোর্টেবলই লেগেছে, কোনো অসুবিধার মধ্যে আমি দেখিনি। আর সিটিতেও কোনো অসুবিধা তেমন আমার হয়নি। জানি না কেন, মানে এইসবের বলতে গেলে যে মানে সবারই মানে ফার্স্ট ইমপ্রেশন দেখে নিয়ে মনে হবে যে ভীষণই ছোট, হ্যাঁ কমফোর্টেবল না। কিন্তু দীপার কথা অনুযায়ী এখন পর্যন্ত ওর কাছ থেকে আমি শুনছি, বারবার জিজ্ঞেস করছি যে দীপা ঠিকঠাক আছে তো, ঠিকঠাকই করছে। ও বারবারই একটাই কথা বলছে, না ঠিকঠাকই লাগছে, কোনো অসুবিধা হচ্ছে না। এবার বাকি 200 কিলোমিটার আরো যাই, তারপরে বুঝতে পারবো কি অসুবিধাটা হচ্ছে। আর যে অসুবিধাটাই হোক না কেন, অবশ্যই তোমাদের শেয়ার করে দেবো কি অসুবিধা হচ্ছে বা হচ্ছে না। আর বাকি গাড়ির কোনো কথা হবে না। ইসলামপুর আসার আগে যে রাস্তাটা এত বাজে ছিল, ভীষণ বাজে ছিল, কিন্তু আমরা যখন আসছিলাম আমরা বিন্দুমাত্র ফিল করিনি যে গর্তে পড়ছি না কিছু পড়ছি, কোনো অসুবিধা হবে না, মারাত্মক কোনো রকম অসুবিধা হয়নি। আর সিটের কমফোর্টেবল তো মোটামুটি ভালোই রয়েছে আপাতত। বাকি যেতে যেতে দেখা যাক কতটা কি হচ্ছে, বাকি পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আমরা এখন ব্রেকফাস্টটা সেরে নেবো ফটাফট। ব্রেকফাস্ট কিন্তু চলে এসছে, আমরা নিয়েছি রুটি আর তড়কা। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে একদম দেখা হচ্ছে আবার মোটো ব্লগিং সেটআপে। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেল, আর এখন চোপড়ার দিকে এগোচ্ছি। হাতটা খালি জাস্ট চুল করছে, মানে উসকুস করছে, কিন্তু পারছি না, আটকে যাচ্ছি ভাই। কেন? কারণ আমি স্পিডটা বাড়াতে পারছি না। আরপিএম 5000-এর পর্যন্ত লিমিট রাখছি, তার বেশি ওঠাচ্ছি না, কারণ নতুন বাইক, ব্রেক এন্ড পিরিয়ড কমপ্লিট হয়নি এখন পর্যন্ত, ফার্স্ট সার্ভিসিং বাকি আছে। সো ম্যাক্স 5000 আরপিএম পর্যন্ত ওঠাচ্ছি, তার বেশি না। এখন কিন্তু আমরা রয়েছি ঘোষপুকুরে, আর আমরা কিন্তু ডান দিক দিয়ে চলে যাব। বাঁ দিক দিয়ে চলে গেল শিলিগুড়ি, ডান দিক দিয়ে যাব আমরা হচ্ছে ফুলবাড়ি রুটে। ফাইনালি বন্ধুরা দেখো রাস্তা কিন্তু ঠিক হয়ে গেছে এখানকার। আগে কিন্তু আমরা প্রচুর পরিমাণে অফরোডিং করতাম এখানে, যাক ফাইনালি রাস্তাটা ঠিক হয়েছে। তাহলে আমি আজকেও আস্তে আস্তে ভাবছিলাম দীপাকে বলবো, দীপা চলো স্যাডলিং করি দুজনে মিলে, কিন্তু হলো না। তাই হোক, খুশির খবর, রাস্তা ঠিক করে দিয়েছে। না তো এই রাস্তাটা আমি আসতাম আর প্রত্যেকবার বলতাম क्या कर रहे प्रधान जी, रास्ता बनाइए, सॉकर बैठ गया मेरा। এখন আর বলতে পারবো না। এখানে আমার পিকনিক স্পট করেছে, মনোরঞ্জন পিকনিক স্পট, বাহ সুন্দর তো, রাস্তাটা বেশ সুন্দর করেছে। তো আমরা কিন্তু এখন আছি গাজলডোবাতে। গাজলডোবার এই নতুন ব্রিজটা বেশ সুন্দর লাগে আমার। এই সাইডে ভোরের আলো বলে একটা রিসর্ট আছে, আর এটা নতুন ব্রিজটা হয়েছে ওই পারে যাওয়ার, দারুণ লাগে এই ব্রিজটা। আমরা কিন্তু এখন এসে গাজলডোবাতে দাঁড়ালাম, আর গাজলডোবাতে এসেই হচ্ছে দীপক কিনে দাঁড়িয়েছে দাম নিয়ে, কারণ প্রচন্ড গরম আর এত রোদ্র উঠেছে। হ্যাঁ প্রচন্ড গরম, প্রচন্ড রোদটা প্রচুর পড়েছে, রোদ। তো এখানে কিছুটা রেস্ট নেব, কিছুটা খাওয়া দাওয়া করবো হালকা পাতলা, তারপরে এখান থেকে একদম বেরিয়ে যাব সোজা গিয়ে গরুয়াথানে একদম। আমরা এখন রয়েছি গাজলডোবাতে, আর মোটামুটি 200 কিলোমিটার কাছাকাছি চলে এসেছি। তো এখনও অবধি আমার তেমন কোনো অসুবিধা হয়নি, গাড়ির সিট নিয়ে কোনো প্রবলেম হয়নি। গাড়িগুলো তো এখানে রয়েছে, আর আমরা এখানে ডাবের জল খেলাম, ভীষণ গরম ছিল, প্রচণ্ড রোদ উঠেছে। তো পিছন দিকটা পুরো হলুদ হয়ে আছে ফুলে। মালাই 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 মালাই, কার কার ফেভারিট মালাই? এটা কিন্তু লাকি, আমরা অনেকটা পেয়ে গেছি ডাবের মধ্যে। তো বাকি আমি আপডেট দিতে থাকবো যেতে যেতে, তো দেখতে থাকো। ওদলাবাড়ি যাওয়ার কিন্তু দুটো রাস্তা রয়েছে, একটা গাজলডোবা ব্রিজটা পেরিয়েই, মানে তিস্তা ব্রিজটা পেরিয়েই হাতের ডান দিকে একটা রাস্তা ঢুকে গেছে, ওই রাস্তা দিয়েও যাওয়া যায়। আর একটা যেটা রাস্তা এই রুটটা দিয়ে বেশ ভালো, কারণ ওদিকে রাস্তাটা খারাপ, এদিকে রুটের রাস্তাটা বেশ ভালো, আর সিনিক বিউটি খুব সুন্দর, ফরেস্টের মধ্যে দিয়ে এই পাশে চা বাগান,
এদিকে ফরেস্ট, সামনে ফরেস্ট, ব্যাপক লাগে এই রুটটা। সামনে যে মোড়টা আছে সেটা হলো ডামডিম মোড়, আর এটা সোজা চলে গেলে হচ্ছে লাটাগুড়ি, আর বাঁ দিকে গেলে হচ্ছে গরুবাথান বা লাভা। তো ফাইনালি ডিসাইড কোন দিকে হবে, সোজা যাবো না বাদিকে যাবো? সোজা না বাদিকে? সোজা না বাদিকে? সোজা না বাদিকে? তো চলো, সবাই যখন বলছে বাদিকে তাহলে চলো পাহাড়েই যাই। এখানে আমার বাইক, ওখানে আমার বাইক, দুটো বাইক আমার একসাথে চলছে। সে লাগছে না দেখতে, দারুণ লাগছে। এখন তো দুটো গাড়ি দেখতে পাচ্ছি, আর হয়তো এটা ওটা ওই ডমিনান্টের সাথে আমার লাস্ট রাইড, কারণ দুটো গাড়ি সেম সেগমেন্টের, মানে সেগমেন্ট না, মানে দুটো সেম সিসির গাড়ি রেখে মনে হয় না আমার কোনো লাভ হবে। তো ডমিনারটা হয়তো আমি ছেড়ে দেবো। তো তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, কিন্তু আমি এখানে প্রমোশনও বলে দিলাম, সেল পোস্ট করে দিলাম, গাড়িটা বিক্রি করবো। তো তোমরা যদি কেউ নিতে চাও কন্ট্যাক্ট করতে পারো। আমরা এখন দাঁড়িয়ে আছি আই লাভ অ্যাম্বিয়কের এখানে, যেখানে দাঁড়িয়েছিলাম তার থেকে একটুখানি উঁচুতে, একটু বলতে অল্পই, একটু 1-2 কিলোমিটার। আর এখানেই রয়েছি, এখানে বাইকগুলোকে রাখা হয়েছে, ছবি তুলবো। আর আমাদের এখনও অবধি 250 কিলোমিটারের মতো আসা হয়ে গেছে। আমার এখনও কোনো রকম তেমন সমস্যা হয়নি সিটের কন্ডিশন নিয়ে। আর বাকি ওয়েদার একটু গরম গরম রয়েছে দেখে শরীরের অবস্থা খুবই খারাপ সবারই। আমরা এখানে কয়েকটা ছবি টবি তুলবো, তারপরে একটুখানি আবার উপরের দিকে যাব। তো কোনো প্রবলেম হলে অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বাইকটা হচ্ছে একদম পুরো, মানে কি বলবো, একদম মানে চরম বাইক, চরম লেভেলের বাইক। অ্যাকচুয়ালি মানে আমার হাতটা উসকুস করছে, জাস্ট উসকুস করছে। এখনও তো ব্রেক ইন পিরিয়ড কমপ্লিট হয়নি, 5000 RPM এর ওপরে ওঠাচ্ছি না, কিন্তু কেমন যেন মনটা কেমন করছে যে কাজ টানতে পারতাম বাইকটাকে। কিছু কিছু জায়গায় স্যাডলিং করলাম, মানে দুর্দান্ত লেভেলের বাইক একদম। মানে আমি কমপ্লেন নেই, এখন অবধি কমপ্লেন নেই এই বাইকের। এতটা এলাম নেগেটিভ আমি বের করতে পারলাম না, দীপা বের করতে পারলাম। সিটটা নিয়ে দীপাকে, মানে দীপা একটা সেপারেট ভিডিও করছে সিট নিয়ে, তো ও এখন পর্যন্ত কিন্তু সেরকম নেগেটিভ পেলো না, ও কিন্তু এখন পর্যন্ত আনকমফোর্টেবল। এখান থেকে কত দূর লাভা? এখান থেকে 13 কিলোমিটার, 13 কিলোমিটারের মতো আছে এখান থেকে লাভা। তো এখনো অবধি আমার তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু আমার KTM কোম্পানির একটা কোম্পানি, তো হ্যাঁ কোশ্চেন আছে। চলো আমি দেখাচ্ছি, আমি নিজে দেখাবো। হ্যাঁ, আমার কোনো প্রবলেম হয়নি ঠিকই, কিন্তু আমার প্রশ্ন একটাই, এত বড় একটা গাড়ি বানিয়েছে, হ্যাঁ পিছনে এতটা একটা জায়গা রেখেছে, কিন্তু এটা এরকম কেন? আমার এটা জবাব চাই, এটা এরকম কেন? আরেকটু এটা দিলে কমফোর্টেবলটা বেশি হতো বলে। হ্যাঁ, আরেকটু যদি চওড়া হতো তাহলে আরো কমফোর্টেবল হতো। বাকি আমি যখন বসি আমার কোনো অসুবিধা তেমন হচ্ছে না। আর এতটা রাস্তা যে আসলাম আমি, প্রায় 300-র কাছাকাছি। না অতটা হয়নি, 220 টুরি হবে। 220 টুরি, হ্যাঁ 220 টুরি হচ্ছে কিলোমিটার আমি এসেছি। আমার তেমন কোনো অসুবিধা হয়নি। একটা গাড়ি ভয় লাগছিল, যেহেতু নতুন গাড়ি, কোনো গার্ড ফার্ড লাগানো নেই। তো এবার আমার তো গার্ড, মানে ওই গাড়ির তো সেই ব্যাক রেস্ট, তারপরে টপ বক্স সব ছিল। এবার ওটাতে বসে বসে আমার অভ্যাস হয়ে গেছে। এবার এটাতে যখন বসি আমার গাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে। 1 নম্বর কথা, সিটটা কোনো অসুবিধা হয়নি, কমফোর্টেবলই ছিল। কিন্তু আমার ওটাই প্রশ্ন, ছোট করে কি আছে, এত বড় একটা গাড়ি আছে কেন ভাই? যাই হোক, তো আমরা এখন ওয়াই অর্ডার করলাম। তো আমরা দেখি ওখানে ওয়াই খাবো, তারপর খেয়ে লাভার দিকে যাবো। তো এখন এখান থেকে লাভা আর মাত্র 6 কিলোমিটার, আর মনে হয় ওই 4টার আগেই পৌঁছে যাবো। আর হচ্ছে তারপরে রুম খুঁজতে হবে, কারণ আমরা রুম কিন্তু বুক করিনি, ওখানে গিয়ে স্পট বুকিং করে নেব। আর তারপরে ফ্রেশ হয়ে স্নান টান করে নিয়ে বেরোবো একটু লাভা মনেস্ট্রির উদ্দেশ্যে, কারণ ওখানে লাভা মনেস্ট্রিতে প্রেয়ারটা খুব সুন্দর হয় বিকালবেলার। আমি একবার গিয়েছিলাম, একবার এসেছিলাম এর আগেও, তো তখন অ্যাটেন্ড করেছিলাম একবার, ও দারুণ লেগেছিলো আমার। তো এবারও ইচ্ছে আছে লাভার মনেস্ট্রিতে, লাভার প্রেয়ারের টাইমে যাবো। ও, আমরা রুমে পৌঁছে গেলাম। এখন রুমে পৌঁছালাম না, মানে আমরা এসে রুম ঠিক করলাম, জাস্ট
ঠিক করা হলো এখানে। আর কাছেই মনস্ট্রি রয়েছে, আর ভীষণই সুন্দর জায়গাটা, তোমাদেরকে একবার দেখাই। আমরা যে রুমটাতে রয়েছি সেখান থেকে নিচে দেখো সুইমিং পুল, সুইমিং পুলে দেখো এখান থেকে ঝাঁপ দিতে পারবে। জোকস অ্যাপার্ট, এটা কিন্তু সুইমিং পুল না, এটা হচ্ছে কালিম্পং এর ওয়াটার রিজার্ভার। দুটো ওয়াটার রিজার্ভার রয়েছে, এখানে একটা রয়েছে, কালিম্পং এ একটা রয়েছে। তো এছাড়া আর ঠিক জানি না কোথায় কোথায় রয়েছে, কিন্তু আমার চোখে পড়েছে কালিম্পং এ একটা, আর লাভাতে আর একটা। আরেকটা জিনিস দেখাই, এই সামনে একটা ছোট্ট ব্যালকনির মতো রয়েছে, এখানেও একটা উইন্ডো রয়েছে যেটা দিয়ে এখানে রয়েছে তোমার লাভা হাই স্কুল। আর এই যে নিচে আমাদের গাড়ি, আর যার ওই মাথায়। হ্যাঁ গাড়ির, হ্যাঁ ফাইনাল আপডেট যেটা গাড়ির কমফোর্টেবল জিনিসটা আমার মনে হয়েছে যে গাড়িটা একদম পারফেক্ট। আর আমি যখন সিটিতে বসেছিলাম তখনও কোনো অসুবিধা হয়নি। আমি যখন অনেকটা চলে এসেছিলাম, প্রায় 220 কিলোমিটার আসার পরেও আমার কোনো সমস্যা হয়নি। এবার এতটা রাস্তা যখন আসলাম আমার একটু মনে হয়েছে যে ওরা চাইলে, মানে ওরা বলতে কেটিএম, যারা কেটিএমের শোরুম বা কেটিএমের কোম্পানি যে যাই বলো না কেন, তারা যদি একটুখানি ওই ন্যারো টাইপের সিটটাকে যদি একটুখানি বাড়িয়ে দিত তাহলে হয়তো আরও বেশি ভালো কমফোর্টেবল আসতো। আর এমনিতে সিটের যে কোয়ালিটি রয়েছে সেটা মোটামুটি ভালো রয়েছে। তো মানে একটু জাস্ট কুশনটা ভালো করতে হবে। মোট কথা আমাকে ডমিনারের সিটও মডিফাই করতে হয়েছিল, এটাকেও আমাকে একটু মডিফাই করতে হবে। এটা জাস্ট একটু হালকা চওড়া করে দিলে সিটের মানে একটু কুশনিংটা বেড়ে যাবে, কমফোর্টেবলটা মোটামুটি হয়ে যাবে। আর হচ্ছে দীপার কথা অনুযায়ী হচ্ছে সিট কমফোর্টেবল। আর এটা কিন্তু কোনো পেইড প্রমোশন না, আমার নিজের টাকা কেনা গাড়ি, নিজের সবকিছু। খারাপ হলে আমি খারাপ বলবো, ভালো হলে ভালো বলবো, মানে কোনো ফায়দা নেই। হ্যাঁ মানে ফাইনাল যেটা আসলো সেটা হচ্ছে খুবই ভালো কমফোর্টেবল। এবার আমার কথা হচ্ছে যে একটাই, যে একটু যদি চওড়া হতো আর একটু, তাহলে আরও বেশি কমফোর্টেবল হতো। তো যেটা মানে একটু চওড়া নেই সেটাকে অবশ্যই আমাদেরকে মডিফাই করতে হবে। আমাদের ডমিনারের সিটটাও মডিফাই করা ছিল। আর বাকি গাড়ি নিয়ে কোনো কথা হবে না, গাড়ি জাস্ট দুর্দান্ত। এত খারাপ রাস্তা ছিল ইসলামপুর ঢোকার আগে, ওটার উপর দিয়ে রীতিমতো কোনো কিছু ফিল হয়নি, আমরা খুব সুন্দরভাবে এসেছি। তো বাকি আজকে তোমাদের যেটা কোয়ারি ছিল সিট নিয়ে সেটা তো ফুলফিল করে দিতে পারলাম হয়তো সম্ভবত। এবার ফ্রেশ হয়ে নিয়ে আমরা যাবো মনস্ট্রিতে, সামনেই মনস্ট্রি রয়েছে। হ্যাঁ মনস্ট্রি, হ্যাঁ চলো টাটা।